তিনি বলছে 2বার গেছে, তিনি বলছে যে আপনি ওদের সাথে বসেন, আপনি পারিবারিকভাবে বসে এটা সমাধান করেন। তারপর তারা বসলো, আমার ফুপুর বাসায় বসছে। ফুপুর বাসায় বসে তারা একটা স্টোরি বলে, সিনেমার স্টোরি যেমন ওরকম স্টোরি বলে। উনি আমার মানে বংশালে কেরোসিন কাঠের একটা মার্কেট আছে, ওইখানে আমরা 2 বোন গেছিলাম। ওনারা বলে যে আপনার বাবার বিজনেস তো ওনার ভাই করে এখন। আব্বুর যত লাইসেন্স টাইসেন্স ছিল ওগুলা নিয়ে উনি সব কাগজপত্র কি ছিল এখন সে ইম্পোর্টার হয়েছে, ওগুলো তো ওই টাইমে ওনারাই বলছিল যে আই থিঙ্ক ওইটা ভ্যান্ডোর লাইসেন্স বলে, ওইটা পোর্ট থেকে মাল ছাড়ানোর। এখন এগুলো যদি কেউ ওনাদেরকে চিনে থাকে, যদি কেউ বলে, দেশবাসী কেউ যদি বুঝে, আমাদের জন্য কেউ আগায় আসে যে হ্যাঁ ইনি বজলু ভাইয়ের বিজনেস ইনি হাতায় নিছে, তাইলেও আমাদের জন্য অনেক উপকার হয়, কারণ তারা তো আমাদের সাথে বসতে চাইতেছে না। তো ওই আমাদের এক কথা যে তোর বাপি কি সম্পত্তি রেখে গেছে তোর বাপ যে আমরা খেয়ে ফেলছি। তারপর বসছে, বসবো না। আমার ফুপুর বাসায় যে বসলো, সেই ফুপুর বাসায় বসছে, সেখানে একজন থার্ড পার্সন একটা লোককে নিয়ে আসছে, চিনি না, মুস্তান নিয়ে আসছে 2-1 জন নিয়ে এসে আমাদের মানে স্টোরি বলছে, ইটের মধ্যে ঘুমাইছি, হ্যাঁ ইট মাথায় দিছি। ওনারা স্ট্রাগলই করলো না, এসা ইট মাথায় দিয়ে ঘুমাইছে। তারপর সিনেমার স্টোরি বলে কি যে আমি বাল্বের একটা বিজনেস করছি, ওই বিজনেস করার পরে আমার হচ্ছে পিছনে তাকাইতে হয় না,